শত শত মানুষের ভিড়ের মাঝে বামপন্থী নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানালেন শহীদ বাদল শীলকে। সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ে প্রাঙ্গণে মৃতদেহের উপর রক্ত পতাকা তুলে দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদল শীলকে। গত শনিবার দুপুর 2:30 নাগাদ আগরতলা জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ বাদল শীল। আজ সকালে 8:30 নাগাদ আগরতলা মেলার মাঠ স্থিত সিপিআইএম কার্যালয়ে সিপিআইএম নেতৃত্বরা বাদল শীলকে শেষ শ্রদ্ধা জানানোর পর সেখান থেকে বেলা 11:30 নাগাদ তাকে তার মরদেহ নিয়ে আসা হয় সিপিআইএম বিলোনিয়া পার্টি অফিসে। এখানে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী, দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত প্রমুখ। এরপর নিয়ে যাওয়া হয় তার মরদেহ বামপন্থী সরকারি কর্মচারী অফিসে। সেখানেও বামপন্থী সরকারি কর্মচারী নেতৃত্বরা শেষ শ্রদ্ধা জানান শহীদ বাদল শীলকে। শেষ শ্রদ্ধা জানানোর পর শহীদের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজনগর চোত্তাখোলার নিজ বাড়ির উদ্দেশ্যে। এদিন শেষ যাত্রায় হাটলাইন রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী সহ বামপন্থী নেতা কর্মী সমর্থকেরা চোত্তাখোলায় শেষকৃত্য সম্পন্ন হয় শহীদ বাদল শীলের। উল্লেখ্য, গত শুক্রবার রাতে বাদল শীল চোত্তাখোলা বাজারে আক্রান্ত হন। বামপন্থীদের অভিযোগ, বিজেপি দলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হত্যা চালায় বাদল শীলের উপর। তার পরিণতিতেই মৃত্যু হয় বাদল শীলের। এই বাদল শীল দক্ষিণ জেলা পরিষদের 4 নম্বর ওয়ার্ডের বাম ফ্রন্ট মনোনীত প্রার্থী। কমরেড বাদল শীলের মৃত্যু এটা শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যু না, আমাদের এই ত্রিপুরাজ্যে সারা দেশের সাথে ভারতীয় জনতা পার্টি দেশের গণতন্ত্র এবং সংবিধান এটাকে তিলে তিলে হত্যা করছে। তারই আরেকটা যে ভারতীয় জনতা পার্টি এরা যে গণতন্ত্রকে ভয় পায়, জনগণকে ভয় পায়। মাত্র 1.5 মাস আগে একটা ভোটে যারা বলছে 80% ভোট পেয়েছে, আর তারাই এই স্তর পঞ্চায়েত নির্বাচনে জনগণের সঙ্গে দাঁড়াতে তারা ভয় পাচ্ছে। তার জন্য এই খুন, এটাই তার বিরুদ্ধে সারা ত্রিপুরাজ্যে মানুষ সুস্কার হচ্ছে। কমরেড বাদল শীলের এই মৃত্যু তার রক্ত উঠে গেল। কমরেড বাদল শীল 323-এর শিক্ষক পিজিটি এর সদস্য কমরেড বাদল শীলকে নৃশংসভাবে খুন করে বিজেপির নামধারী সমাজ বিরোধীরা। 323-এর শিক্ষক বিজেপির নামধারী সমাজ বিরোধীরা। 323-এর শিক্ষক